নমস্কার বন্ধুরা, আজ এপ্রিল মাসের 2 তারিখ। তো সবার রিকোয়েস্টে একটা ভিডিও আমি করছি, একটু লং ভিডিও। অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন, আপনাদের অনেক কাজে লাগবে। এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি এই ভিডিওটা করছি। হতে পারে আমার ভুল, যারা এই ভিডিওটা সম্পর্কে বিস্তারিত জানে তাদের জন্য নয়, যারা নতুন বাগানি তাদের জন্য এই ভিডিওটা। তো এটা আমার 5 বছরের ওই বাগান, আমার 5 বছরের অভিজ্ঞতা থেকে আমি এই ভিডিওটা আজকে করছি। সেটা হচ্ছে বর্তমানে আমাদের এখন ড্রাগন গাছে দুটো বড় শত্রু, সেটা হচ্ছে ফাঙ্গাল আর সানবার্ন। ফাঙ্গালটা আমরা ফাঙ্গিসাইড দিয়ে প্রোটেক্ট করতে পারি, সেটা আমরা জানি, কিন্তু সানবার্নটা প্রোটেক্ট করার জন্যে কি করা যায় সেই বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো সানবার্ন একটা বড় সমস্যা, সেটা হচ্ছে আমাদের টেম্পারেচার যখন 40 ডিগ্রি পার করে যায় তখন সেই হিটটা গাছ সহ্য করতে পারে না বা নিতে পারে না। তার ফলে গাছে যে লিপে অত্যাধিক টেম্পারেচারে যে লিপগুলো থাকে, এই লিপগুলোর মধ্যে হলুদ হয়ে যায়। হলুদ হওয়ার পরেই যখন বর্ষা শুরু হয়ে যায় সেই লিপগুলো সালোক সংশ্লেষ ফটোসিনথেসিস করতে পারে না, তো তখন লিপগুলো গলে যায়। তো তার ফলে গাছগুলো ড্যামেজ হয়ে যায়, আমরা সেই লিপ থেকে আর কোনো পুনরায় ফল পাই না। তো এটা বড় একটা ক্ষতির সম্মুখীন হয় বাগানিরা। তো তার জন্যে কী করণীয়, যেই কাজগুলো করলে পরে গাছগুলো ভালো থাকবে সেগুলো আমাদের করতে হবে। যেমন শেড নেট করলে পরে আমাদের বাগানে এই হিটটা পড়বে না, আর হিটটা না পড়লে পরে আমাদের গাছ ভালো থাকবে। তো শেড নেটে হিউজ খরচ, যে সকল বাগানিরা শেড নেট করতে পারেননি বা পারা সম্ভব না তাদের ক্ষেত্রে আমি যে সলিউশন বলছি সেটা অ্যাপ্লাই করতে পারেন। সেটা হচ্ছে কেউলিন পাউডার বা চায়না কেলে। এটা স্প্রে করে 80% সমস্যা থেকে রক্ষা করা যায় গাছকে। 80%, 100% নয়, 80%। তো এটা কি হয়, এইখানে যখনই হিটটা পড়বে, এই সাদা, আমরা জানি সাদা জিনিসে সূর্যের তাপ নেয় না, রিফ্লেক্ট করে, তখনই এই হিটটা রিফ্লেক্ট করে দিচ্ছে। এটা 8 থেকে 10 ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত রিফ্লেক্ট করবে। তার ফলে 40 ডিগ্রি থেকে 45 ডিগ্রি যখন টেম্পারেচার হয়ে যাবে, সেখান থেকে যদি 10 ডিগ্রি আপনি মাইনাস করেন তাহলে 35 ডিগ্রি নর্মাল টেম্পারেচার গাছের ক্ষেত্রে হবে। তো সেক্ষেত্রে গাছ মোটামুটিভাবে গাছ কন্ট্রোল করতে পারবে সেই টেম্পারেচারে। অ্যাকচুয়ালি আমাদের এই অত্যাধিক হিটে আমরা যদি কোনো মানুষ সারাদিন যদি রোদে দাঁড়িয়ে থাকি, তাহলে একই জায়গায় যদি নর্মালভাবে টেম্পারেচার পড়তে থাকে তাহলে আমরাই সহ্য করতে পারবো না, আর গাছ কীভাবে সহ্য করে। তো এই টেম্পারেচার থেকে রক্ষা করার জন্য আপনাদের আরেকটা প্রসেস করতে হবে, সেটা হচ্ছে গাছে জল বন্ধ করতে হবে। এই দেখুন আমার গাছে পুরো শুকনো পুরো মানে মোটামুটি ফেব্রুয়ারি মাসে লাস্ট জল দেওয়া হয়েছে, আর তারপরে সাইকেল হয়েছে মার্চ মাসের প্রথম দিকে। তারপর থেকে আর জল ব্যবহার করিনি। এবার বৃষ্টি মাঝে মধ্যে যখন হবে সেই জলটা পেয়ে গাছের ঘাটতিটা নিয়ে নেবে। যত আপনারা গাছকে শুকিয়ে রাখবেন তত সানবার্নের হাত থেকে বাঁচবে, আর যত লিপে জল থাকবে সেই জায়গাটা সানবার্ন কিন্তু হওয়ার সম্ভাবনা অত্যাধিক পরিমাণে বেশি থাকবে। তো এই সানবার্নের থেকে বাঁচানোর জন্যে গাছকে যে প্রক্রিয়া করা দরকার, যেটা আলোচনা করছিলাম, কেউলিন কেলে বা চায়না কেলে, এটা 15 লিটার ড্রামে 2 কিলো করে প্রথমেই 2 বার স্প্রে করতে হবে। তাহলে এই রকম কোড হবে, আপনারা যেটা দেখছেন যে এইরকম কোড, এবং এর দেওয়ার কিছু সিস্টেম আছে, নিয়ম আছে, সেগুলো একটু আলোচনা করব। যে কোডটা দেখছেন, এই দেখুন, এটা হচ্ছে ডবল করা হয়েছে, তারপরে এই কোডটা এসছে, সিঙ্গেলে কিন্তু নয়। তো এই সিস্টেমটা আরেকবার বলে দিই, সেটা হচ্ছে আমাদের গাছের এই নতুন লিফে কিন্তু সানবার্ন আসবে না, যা আসবে পুরনো এই মিডিলটায়। তো এখান থেকে যে রোটা করা হয়েছে, যে তারটা টানানো হয়েছে সেই পর্যন্ত, এবং ওপাশের তারটা পর্যন্ত, এই দুপাশের এই জায়গাটুকু কিন্তু স্প্রে করলে হবে। এবং এর নিচের অংশটায় সানবার্ন একদমই কম লাগে, তাই এই অংশটা স্প্রে না করলেই হবে। দেখুন ম্যাক্সিমাম আমার নিচের অংশটা করা হয়নি, ওটা উপর থেকে স্প্রেটা গলে নিচে পড়েছে। এছাড়া টোটাল উপরের বিটটাই করা হয়েছে। আর নতুন ডালে কোনো স্প্রে না করলেও চলবে, এরা সানবার্ন হয় না।
কারণ এটা বৃদ্ধি থাকে, দেখুন করা হয়নি, এটা সবসময় বৃদ্ধি থাকে। যেই ডালে সবসময় বৃদ্ধি থাকবে, গ্রোথ থাকবে, সেখানে কিন্তু সানবার্ন হবে না। আর যেই ডাল স্টপ থাকবে, এরকম স্টপ থাকবে, এদের কিন্তু সানবার্ন হওয়ার চান্স থাকবে। আর এই কাউলিন ক্লে স্প্রে করার আগে অবশ্যই কিন্তু আপনারা ফাঙ্গিসাইড দিয়ে রাখবেন, এবং পুনরায় নেক্সট যখন আবার কাউলিন ক্লে স্প্রে করবেন তার আগে ফাঙ্গিসাইড গাছে দিয়ে নেবেন। ফাঙ্গিসাইড কেন দিতে হবে? গাছের যে ফাঙ্গাল প্রবলেমগুলো সেটা কিন্তু বেড়ে যায় যদি ফাঙ্গাল থাকে কাউলিন ক্লে দেওয়ার জন্যে। যেমন তার সালোক সংশ্লেষে একটা সমস্যা তৈরি করে, একটা পাঁচিল তৈরি করে কাউলিন ক্লেতে। এই কারণে এই নিচের অংশটা যদি ফাঁকা রাখা হয় এইখান থেকে, তাহলে কিন্তু গাছের সালোক সংশ্লেষে অসুবিধা হয় না। আর এই নতুন ডগা যদি ফাঁকা রাখা হয় অসুবিধা হয় না। তো আমাদের এই মুহূর্তে যেটা করণীয় দরকার, যে শেড নেট দেওয়া দরকার, অথবা চায়না ক্লে বা কাউলিন পাউডার গাছে স্প্রে করা দরকার। এটা করতে হবে এই 2 মাসই। এই 2 মাস পর যখন বর্ষা শুরু হবে তখন কিন্তু অটোমেটিকলি এই গাছ ধুয়ে পুরো নেমে যাবে। এটা আমার এই নিয়ে 3 বছরের অভিজ্ঞতা, 3 বছর ধরে করছি কাউলিন ক্লে স্প্রে। তার আগে এতটা হিট ছিল না, এতটা সমস্যা ছিল না, যেটা কাউলিন ক্লে স্প্রে করতে হতো, দরকার ছিল। এখন কাউলিন ক্লে স্প্রে প্রয়োজন হয়ে যাচ্ছে এত হিটের জন্যে। তো আপনারা অনেকেই ফোন করছেন, অনেকেই জানতে চাইছেন যে কিভাবে করব, কিভাবে দেবো, কিভাবে এই টাইমে যত্ন করব। আমি চেষ্টা করলাম আপনাদের একটু ক্লিয়ার বোঝানোর জন্যে বা ক্লিয়ার করার জন্যে যে এইভাবে দিলে ভালো হবে আমার অভিজ্ঞতায়। এরপরও যদি কারোর কোনো দরকার থাকে আপনারা ফোন করে জানতে পারেন বা আমাকে জিজ্ঞেস করতে পারেন। আর এই স্প্রে বা কাউলিন ক্লে আপনাদের যদি প্রয়োজন হয়, এটা সম্পূর্ণরূপে মানে একটা মাটি, এটা আমার কাছে পাওয়া যাবে। আপনি যোগাযোগ করে নিয়ে নিতে পারেন, আপনি গাছে ব্যবহার করতে পারেন, আপনার বাগান এই স্প্রে ব্যবহার করতে পারেন। থ্যাংক ইউ বন্ধুরা।